গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। সকালের কাজগুলো হয়ে গেছে, জিম্মা স্কুলে চলে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো ইনস্টল করার কথা ছিল আজকে, তো চলে এসছে আজকে। তো দেখো এটা পুরো ফিটিং হয়ে গেছে। এবার এটাকে কোথায় রাখবো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা এখানে থাকবে না, কারণ এখানে থাকলে ভালো দেখাবে না। এটার একটা অন্য শো আছে, তবে আর্চটা এটা যেভাবে বানিয়েছিলাম সেভাবেই থাকবে, এটা এখানে নয়। এই ছোট্ট ক্যাবিনেটটা মাল্টিপারপাস বলতে পারো। এটা কিচেন র্যাক হিসেবেও ইউজ করা যায়, আবার বুক শেলফ হিসেবেও ইউজ করা যায়। তবে আমি এটা বেডরুমে কি করব, কোথায় রাখবো চলো তোমাদের দেখাই। তো দেখো এই জায়গাটায় ফিট করব। হাঁপিয়ে গেছি আমি এটা টেনে এনে, আর তাই জন্য এখন একটু চায় ব্রেক। একটু না চা খেলে আর এনার্জি আসছে না। এই জায়গাটা এটা রাখবো। আমার জিনিসগুলো রাখার না ভীষণ অসুবিধে হচ্ছে, মানে কাজের জিনিসগুলো এঘর ওঘর থাকলে আমি কাজের সময় ঠিক মতন খুঁজে পাচ্ছি না। সেই জন্য মানে এই র্যাকটা ওই জন্যই অর্ডার করেছিলাম। দেখো আমার তো খুব পছন্দ হয়েছে, মানে সবাই বলছে বাড়ির খুব ভালো হয়েছে। আর এটার দামও বেশি নয়, 4799 এই দাম। অ্যামাজন থেকে নিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো। ভীষণ সুন্দর। আমার বেডরুমের ওই কোণাটায়, মানে ওই জায়গাটাতে আমারই ওয়ার্কিং প্লেস বলতে পারো। আমারই সব জিনিসপত্র থাকে, আমারই ল্যাপটপ, আমারই মানে কাজের যা যা জিনিস, যা যা প্রোডাক্ট যখন আসে, যখন যেটার কাজ বাকি থাকে এই ওয়ার্ড্রপটাতে থাকে। মানে ওই কর্নার ওই স্টাডি টেবিলটা থাকে। ওটা একটা জিম্মার ছোটোবেলায় যখন লকডাউন চলছিল তখনেরকার ওই স্টাডি টেবিলটা কিনেছিলাম ওর অনলাইন ক্লাস করার জন্যে। কিন্তু ওটার মধ্যে রাখলে না বড্ড বাজে দেখতে লাগে, মানে খুব মানে কি বলবো, একটা হ্যাপাজার্ট লাগে, জায়গাটা একদম ক্লামজি লাগে। তাই জন্যে অনেক খুঁজে খুঁজে এইটা আমি অর্ডার করেছিলাম। তা চলো দেখো যেভাবে সাজাচ্ছি তোমাদের পছন্দ হয় কি না। আর কোনো রকম সাজেশান থাকলে কিন্তু অবশ্যই আমাকে দেবে, যে আর কিভাবে সাজালে এখানটা ভালো লাগবে। দেখো একদম সুন্দরভাবে একদম জায়গাটায় ফিট হয়ে গেছে, তাই না? জাস্ট যেটুকুনি জায়গা ছিল। আর অনেকগুলো র্যাক আছে, চলো তোমাদেরকে আগে ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, একটা দুটো তিনটে র্যাক। আবার তলাটায় দেখো সুন্দর হয়েছে না? এবার চলো জিনিসগুলো শর্ট আউট করছি, যে যে জিনিসগুলোর কাজ আমার বাকি আছে, আমার এইগুলোর কাজ এখনও হয়নি, এগুলো আমি ওখানে সাজিয়ে গুছিয়ে তুলে রাখবো। আর এই বক্সটা খালি হয়ে গেছে, তো এই বক্সটার মধ্যে আমার ল্যাপটপ চার্জার, ইয়ারপড, তারপরে এই সমস্ত জিনিসগুলো, তার ফারগুলো রেখে দিলাম। তো দেখো মোটামুটি এরকম গুছিয়েছি, তবে আবার গোছাবো যখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আর মোটামুটি এখানে রাখার আর কিছু নেই। এইখানটা যা যা ছিল সব এটার মধ্যে ছোটোখাটোভাবে অ্যারেঞ্জ করে রাখলাম, তাও অনেক স্পেস কিন্তু রয়েছে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে একটা ফটো স্ট্যান্ড। এটার মধ্যে একটা জিম্মারই ফটো ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছিলো। এই ফটোটা জিম্মার লাগাবো, মানে এরকমই একটা ফটো ছিল ছোটোবেলার। দেখো এই ফটোটা লাগাবো, এই দেখো। এখন ব্যবস্থা করছি চিলি চিকেনের। তো সবার আগে তো আদা রসুন বাটতে হবে, তা আদা রসুন আমার ছাড়ানোই ছিল, তো সেটাকে বেশি করেই বেটে নিচ্ছি। দেখো কতটা আদা কতটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, কারণ একসাথে বেটে রাখলে অনেক দিন চলে। তো সেই আদা রসুন পেস্ট বানাবো বলে আমি এই আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা বের করেছি। এটাতে তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটপট চটজলদি হয়ে যায়। তো দেখো আগে আমি আদা রসুন বাটাটা বেটে নিচ্ছি। এটা আমার মানে 1 সপ্তাহ মতন বেটে ফ্রিজে রেখে, তো তাই জন্য আমি এই হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডারটা বের করলাম। এটা দেখো কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার আগারো কোম্পানির। এটার সঙ্গে দুটো জার দেয় স্টেনলেস স্টিলের, তা আমি ছোট জারটা নিয়ে এটা করছি, আর এর থেকেও বড় একটা জার আছে। এটা ফ্রিজে রেখে দেবো। আর এখন বানাবো চিলি চিকেন। চিলি চিকেনটা ম্যারিনেট করব। আর দুপুরবেলার রান্নার ব্যবস্থাটা তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। সকালবেলা করেছিলাম মাছের ঝোল, লাউ চিংড়ি আর ভাত। তো এবলা হবে চিলি চিকেন, মানে এখন বিকেলবেলা, মানে এই সন্ধেবেলা আর কি। তো চিলি চিকেনটার জন্য আমি তো দেখো ম্যারিনেট করছি ভিনিগার,
ডিম, আদা রসুন বাটা, যেরম তোমরা দাও সব কিছু, সেই সমস্ত, সোয়া সস, গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে আগে চিলি চিকেনটা একটু ম্যারিনেট করে একটু রেখে দেবো, আধ ঘন্টা মতন রেখে দেবো। বেশিক্ষণ রাখলে যত রাখবো তত ভালো। চিকেনটা সকালেই আনা হয়েছিল, আমি সকালবেলা শুধু একটু ভিনিগার আর আদা রসুন বাটাটা তখন ছিল না, তাই আর একটু দিয়ে সোয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ভিনিগার আর সোয়া সস দিয়ে। বিশ্বাস করো, আমি সবে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করছি যে জিম্মা তো আসছে না, আমি তো যা করব কিচেনে ও ঠিক পেছনে চলে আসবে। ওই দেখো, ভাবতে না ভাবতেই এসে হাজির। আমি ডিম ফাটাবো, আমি এটা গুলবো, আমি ওটা মাখাবো। তো দেখো, এটা এই সকালে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো জানো তো, তা এখন ভালো কিছু খাবো তো জিম্মা সবসময় করে। তো চিলি চিকেন যেহেতু করেছি, ভাবলাম ভাতটা একটু ফ্রাই করে দিই, কাজু কিশমিশ একটু পেঁয়াজ দিয়ে একটু কড়াইশুঁটি দিয়ে, ব্যাস কত ভালো খাবার হয়ে গেল বলো তো। সেটাই করে নিলাম। আর এই দেখো, এইদিকে চিলি চিকেন, এই হচ্ছে আজকে রাত্রে ডিনার। তা তোমরা কে কে এরকম করো, মানে ভাত থাকলে একটু ভাত ফ্রাই করে নাও, কে কে আমাকে জানিও তো। এটা কি বলো তো, জিম্মার একটু মন ভোলানো, মানে ও তো ভালো কিছু খাবো, ভালো, আর আজকে আবার ফ্রাইডে, তো ভালো কিছু খাবো, উইকেন্ড। চিলি চিকেন তো ভালো হয়েছে, সকালবেলায় সুবির চিকেন এনে দিয়ে গেছে, সকাল থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো এবারে তাহলে ভাত ফ্রাইও হয়ে গেল, ফ্রাইড রাইস, এই রাত্রের ডিনার গ্যাটিস দিয়ে।